আসসালামু আলাইকুম। কি অবস্থা? বিজ্ঞানী আছেন নি? বিজ্ঞান ভালো আছেন নি? বাবুরে ঈদ তো চলে আইছে, আর কয়দিন হলে অত ঈদ। আর ফেসবুকে আর ফলোয়ার যারা আছেন, আপনাকে উদ্দেশ্যে ছোট্ট করে একটা কথা বুঝছেন নি? ওই যে ঈদের শপিং করে বললে বলি, বাপরে ফেসাদ দিয়েন না, মারে ফেসাদ দিয়েন না, আলমারি ভাঙিয়েন না, শোকেস ভাঙিয়েন না। বাবুরে ঈদ একখান, একটা দিন যদি আপনি সুন্দর জামা কাপড় না ওঠেন, কি এমন ক্ষতি হয়ে যাইব? বাপের দিকে তাকান না। আর যদি একান্ত প্রয়োজন হয় যে না জিনিসপত্র কিনবেন, শপিং করবেন, তাহলে নিজের টেয়া দিয়ে শুরু করেন, নিজে ইনকাম করেন। রমজান মাসে যে তো মোটামুটি স্কুল মাদ্রাসায় কিছু নেই, কোনো চাকরি করেন, চাকরি করলে 28,000 টাকা 10,000 টাকা দিব। এই 10,000 টাকা দিয়ে ভরপুর শপিং করেন, মার হাতে 1,000 টাকা দেন, বাপের হাতে 1,000 টাকা দেন। বাবুরে কথা কিনলে কইয়া জানেননি, কারণ বর্তমান প্রেক্ষাপটে দেখি তো ওলা আইন গলে মা বাপের এত পরিমাণে ফেসাদ দে বলার বাইরে। ছোট্ট একটা উদাহরণ দিই, আমি আমার এক ছোট ভাইয়ের কথা বলতেছি। হাতে মানে হাতের মার দেখলে হাতে শপিং করবে, হাতে শপিং করবো। আর বন্ধু যে হাঞ্জাবি এটা কিনছে, হাতে আড়া নতুন পাঞ্জাবি কিনছে, হাতে ইয়া নতুন কিনছে, হাতে ইয়া নতুন কিনছে। এভাবে করতে করতে বেডিরে এত পরিমাণে ফেসাদ দে, বেডি অনেক সময় গত্তুন মানে হাতের দেখলে গত্তুন আউট হয়ে যায়। কয় কোনতুন দিব কন্ডায় হামুটিয়া। হাতের বাপে দিন মজুর মানে দিনে যা ইনকাম করি আনে তা দিয়ে খরচ চালায়। এখন যারা দিনে ইনকাম করে, যারা 500 টাকা ইনকাম করে, এরা কি চাইলেও কি হারবনি 1,000-1,500 টাকা 2,000 টাকা দিয়ে উত্তর পাঞ্জাবি কিনে দেবে বলি? ইল্লে কইয়ের ভাই, আসলে মা বাপের দিকে তাকা। এই মা বাপ তোকল্লা বলি অনেক পরিমাণে কষ্ট করছে, যেটা বলার বাইরে। তোদেরকে লালন পালন করবুল্লা বলি, তোদেরকে এত বকরবুল্লা বলি, নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে। অন যদি তোরা বয়বের হলে যদি দেখ এগুনের ফেসার দশ, এগুলো কোন যাইব ক? যদি থাকে তো করে দিব। প্রত্যেক মা বাবার ইচ্ছা তার সন্তানদের সুন্দর করে জামা কাপড় কিনে দেওয়া, এরপর ভালো একটা জিনিস মানে কি মুখে তুলে দেওয়া, প্রত্যেকটা মা বাবার ইচ্ছা। কিন্তু কারণবশত কিন্তু টিয়া পয়সা না থাকার কারণে হয়তো দিতে পারে না। নিজের একখানা স্যাক্রিফাইস কর, দেখবে আল্লাহ তোরে ভালো লাগবো। তুই চাইস তোর মারে ফ্যাশন দি যদি তুই কোনো একটা জিনিস কিনস, তোর কাছে শান্তি লাগতো না। যদি তোর মারে ফ্যাশন না দি যদি কোনো একটা জিনিস তোর মার নিজ থেকে কিনে দে, ইজা হরি অনেক পরিমাণে শান্তি হবে। আর কথা যদি মনে কষ্ট যায়, ইয়ে মনের ভিতরে কিছু রাখিচ্ছে কেন? জিয়ান সত্যি কথা, জিয়ান বাস্তব কথা হিয়ানে কইছি। আল্লাহ হাফেজ।